হ্যালো ফ্রেন্ডস, সীমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই যে ডিউটি শেষ করে হঠাৎ বাড়ি যাচ্ছিলাম, আর ওর পাপা বলল চলো একবার মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার তো একদম যাওয়ার ইচ্ছে ছিল না। তো ওর পাপাকে বললাম আগে রুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসবো। ওর পাপা বলল যে না, ওর দেরি হয়ে যাবে, তো চলো একবার একটু তোমাকে ঘুরিয়েই নিয়ে আসি। কারণ আগে তোমরা দেখেছিলে মেলাতে যখন এসেছিলাম তখন কোনো দোকানপাট কিছুই বসেনি। আর সেই জন্যই আর কি ওর পাপা বললো চলো একটু দেখে আসি। সেভাবে মেলা আসার কোনো উদ্দেশ্য নেই, জাস্ট কি বসেছে না বসেছে দেখার জন্যই ওর পাপা বললো চলো। আর এখানে এসেই ওর পাপা একটা বাচ্চাদের দোকান দেখতে পেলো। বাচ্চা বড় সবাইয়েরই ড্রেস আছে এখানে, কিন্তু ওর পাপার একটা বাচ্চাদের কিছু জামা পছন্দ হয়েছে। তো আমার কিন্তু আবার জামাগুলো একদম পছন্দ না। ওর পাপা বলছে কি হয়েছে, একদিন পরবে ফেলে দেবে। তো আমার সত্যি কথা বলতে মেলার জামা তো তাই আমি অ্যাকচুয়াল পছন্দ করছি না, কারণ কত লোকে হাত দিচ্ছে। আমাদের হলে সেটা একটা অন্য কথা, কিন্তু বাচ্চাকে আমি সত্যি কথা বলতে ওই 10টা লোকে 10জন ওইটাকে ধরে দেখছে এই করছে, তাই আমি আর নিলাম না। ওর বাবাকে বললাম না, আমার ভালো লাগছে না। আর এই যে আগের দিন তো এই প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছিলাম, আর এই যে এখন এখানে আর এই পাশের প্যান্ডেলটাতে দেখো হরিনাম বসেছে। আর এখানেও না মৎস্য হয়, খাওয়ানো হয় এখানেও। আর এই যে খুব বড় করে হরিনাম বসেছে, অনেকেও আসবে এই হরিনাম গাওয়ার জন্য। আর মেলাটা ছোট হলেও এরা কিন্তু এই হরিনামটা খুব বড় করে করে, আর এত সাউন্ড দিয়েছে। তো বললাম না আর থাকবো না, চলো একটু মেলাটা ঘুরে চলে যাই। আর এই যে মেলাটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি হরেক মাল দোকানগুলো পড়ছে। আর জানো তো মেলাতে জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে মাম্মা একটা খেলনা পছন্দ করেছে, তো ওর পাপা বলছে ওর তো ওই খেলনা আছে, তো কি হবে, এই যে স্প্রিং দেওয়া যে চুড়িগুলো এইগুলো মাম্মা পছন্দ করেছে। কিন্তু আমি ওকে বলছি যে তুমি অন্য একটা নাও, কিন্তু না, ও স্প্রিং দেওয়ার চুড়ি নেবে। তাই ওর পাপা আর বললো না, ওকে দেওয়া যাবে না। আর পাশের দোকানটাতে আমার একটু আবার কিছু জিনিস পছন্দ হয়েছে। আর জানো তো ছোটোবেলা কারা কারা কুমকুম টিপ ব্যবহার করেছো বলো। আর আমি এইটাই দেখতে পেয়েছি, এই কুমকুম টিপগুলো। আর ওর পাপা তো কোনো মতেই দেবে না, বলছে বাচ্চা র্যাশ হয়ে যাবে, না আমি দেবো না। তো আমি আর কোনো মতেই শুনলাম না, আমি বললাম না তোমার বাচ্চা না পরবে পরবে, আমি পরবো, আমার খুব পছন্দ। তো ওর পাপার কোনো কথাই শুনলাম না, ওর পাপা বলেছিল পরে নেবে, আমি না শুনেই নিয়ে নিলাম। ছোটোখাটো ওই ধরনের জিনিস নিয়ে দেরি হচ্ছে বলে ওর পাপার, তো তাড়াহুড়ো করে চলে এলাম। আর এই যে রুমের কাছে এসে দেখি রুমের পেছনে একটা গ্রামে তো পুজো আছে। তো এই যে ওই পুজোরই এত সুন্দর করে বক্স সাজিয়ে এই যে গ্রামের সবাই নেচে নেচে ব্যান্ড বাজা করে খুব সুন্দর করে যাচ্ছে। আর আমরাও দাঁড়িয়ে একটু দেখলাম। আর ওই শিম্পাঞ্জিটা তো মামাকে এসে ভয় দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো আমি রুমে গিয়ে তোমাদেরকে মামার ওই কয়েকটা যে জিনিস নিয়েছি ওটাও দেখাবো। আর আমিও এসে একটু রিলস করে নিলাম। আর মেলাতে গিয়ে ওই যে কুমকুম টিপটা যে নিলাম এটা সেটাই। মাম্মাকেও পড়াতে পারবো, নিজেও পড়বো। তো এই যে একটা টিপের বক্স নিলাম। আর মাম্মার ওই কিছু ক্লিপস বাগেরা এগুলো রাখবো, তাই এই বক্সটাও নিলাম। আর সেভাবে কিছু নেওয়া হয়নি, এই যে এই ছোট ছোট ক্লিপগুলো মাম্মার জন্য, এই যে এই ক্লিপগুলো নিলাম। তো চলো আর কিছু নেওয়া হয়নি, কারণ ওর পাপা তো বুঝতেই পারছো আবার ডিউটি চলে যাবে, তো সেই জন্য কিছু সেভাবে নেওয়া হয়নি, এইগুলোই নিয়েছি। আর পরে আবার মেলা গেলে কিছু যদি নেই তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো টাটা বাই, ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও।